ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের সামনে খুব পরিষ্কার একটা গল্প রাখা হয়েছে। ভালো বনাম খারাপ, গুড ভার্সেস ব্যাড, গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র, পশ্চিম বনাম রাশিয়া। কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কি কখনো এত সরল ছিল? যুদ্ধ কি আদর্শ দিয়ে শুরু হয় নাকি স্বার্থ দিয়ে? আজ আমরা কাউকে নির্দোষ বানাতে আসিনি। আজ আমরা প্রশ্ন তুলব, এই যুদ্ধ আসলে কার? কার লাভ, কার ক্ষতি? পশ্চিম বলছে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র, রাশিয়া সেখানে ঢুকে আগ্রাসন চালিয়েছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও এটাও সত্য, 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর নেটো প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়ার দিকে তারা এক চুলও এগোবে না। তারপর কি হলো? পোল্যান্ড, হাঙ্গেরি, বাল্টিক রাষ্ট্র এক এক করে নেটোতে ঢুকলো। এই বিস্তারকে পশ্চিম বলে গণতন্ত্রের নিরাপত্তা, কিন্তু রাশিয়া একে বলে ঘেরাও। প্রশ্ন আসে, ইউক্রেন কেন এত গুরুত্বপূর্ণ? ইউক্রেন শুধু একটা দেশ না, এটা রাশিয়ার জন্য বাফার জোন। ইতিহাসে রাশিয়া যতবার আক্রমণের শিকার হয়েছে তার বড় অংশ এসেছে পশ্চিম দিক থেকে। ন্যাটো যদি ইউক্রেনে ঢুকে রাশিয়ার সীমান্তে পশ্চিমা সেনা দাঁড়াবে, কোনো রাষ্ট্রই সেটা হালকাভাবে নেয় না। এখানে আদর্শ নয়, এখানে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন পরিষ্কার করে বলি, রাশিয়া নির্দোষ নয়। তার আন্তর্জাতিক আইন ভেঙেছে, মানুষ মারা গেছে, শহর ধ্বংস হয়েছে। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই যুদ্ধ কি হঠাৎ শুরু হলো? যদি কিউবা ক্ষেপণাস্ত্র বসাতে দিত, আমেরিকা কি চুপ থাকতো? 1962 সালে তারা তা করেনি। তাহলে আজ রাশিয়ার নিরাপত্তা উদ্বেগের সম্পূর্ণ অগ্রাহ্য করা কি ন্যায়সঙ্গত হবে? এই যুদ্ধ কার জন্য? ইউক্রেনের জন্য। ইউক্রেন আজ ধ্বংসস্তূপ। ন্যাটো কি দিচ্ছে? অস্ত্র, ঋণ, শর্ত। কিন্তু ন্যাটো সরাসরি যুদ্ধে নামছে না, কারণ যুদ্ধটাই ইউক্রেনের জন্য, ঝুঁকিটা ইউক্রেনের। এই যুদ্ধে ন্যাটো পেয়েছে নতুন সদস্য, বাড়তি সামরিক বাজেট, ইউরোপে আবার পূর্ণ নিয়ন্ত্রণ। একটা সোজা প্রশ্ন, গণতন্ত্র কি বোমা দিয়ে রক্ষা করা যায়? যদি তাই হতো, ইরাক, লিবিয়া, আফগানিস্তান আজ স্থিতিশীল গণতন্ত্র হতো। পশ্চিম গণতন্ত্রের কথা বলে, কিন্তু সিদ্ধান্ত নেয় স্বার্থ দিয়ে। রাশিয়া শক্তি দিয়ে কথা বলে, কিন্তু যুক্তি দেয় নিরাপত্তার নামে। তাহলে ইউক্রেনের যুদ্ধ কি গণতন্ত্র রক্ষার যুদ্ধ নাকি ন্যাটোর প্রভাব বিস্তারের প্রজেক্ট? সম্ভবত দুটোই না। এটা বড় শক্তির লড়াই, আর মাঝখানে পড়ে গেছে একটি ক্রমবর্ধমান ছোট শক্তির দেশ ইউক্রেন। বিশ্বে পশ্চিম না পূর্ব? আসল প্রশ্ন, আমরা কি এখনো স্বার্থ আর আদর্শের পার্থক্য বুঝতে শিখেছি?